নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাচ্ছি মেয়ের ব্রেকফাস্ট। ছোট মেয়ে স্কুলে যাবে, তাই আজকে সবজি দিয়ে একটু ছিল্লা বানিয়ে দিয়েছি, কারণ গরমে একদম বানাতে ইচ্ছা করছে না। আর এক সাইডে চা বসিয়ে দিয়েছি, ও একটু চা খেয়ে যাবে সকাল সকাল। এই যে টিফিন আমি রেডি করে দিয়েছি, ছিল্লা আর একটু সস দিয়েছি। খেতে চায় না, তবু একটু জোর করে ওকে দিতে। মেয়ে আমার রেডি হয়ে গেছে, রেডি হয়ে চলে এসছে। দিয়ে এই যে ফ্রিজ থেকে সব আইস বের করে ওর বোতলে নিচ্ছে, আর নিজে দেখো মুখের মধ্যে ফটাফট করে আইসগুলোকে ঢুকিয়ে নিচ্ছে। আমি বলছি ভালো লাগছে, বলে হ্যাঁ খুব সুন্দর লাগছে। প্রচুর গরম পড়েছে, দেখো সিঁদুরটা পরছিলাম, ঘামে পুষতে গিয়ে পুরো মুখটা পুছে গেছে। আবার একটু পরতে হবে, দিয়ে বেরোবো। দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে তেল ভরতে হবে, তাই একটু আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন বাজে 7:17 হয়েছে, 7:17 হয়েছে, কারণ তেল ভরে তারপরে আমি যাব ওকে ছাড়তে। তাই চলো, বেশি আর বক বক করছি না, প্রচুর গরম। দেখো ফ্যান থেকে একটু দূরে থাকলেই যেন ঘামে পুরো ভিজে যাচ্ছি। সকাল থেকে সেই ব্রেকফাস্ট করেছি, সকাল থেকে উঠেই আগে গায়ে 2 মগ জল ঢেলে বাথরুম করে তারপরে ব্রেকফাস্ট করতে পারিছি। আবার এসে স্নান করব। স্নান করতে করতে শরীর খুব খারাপ হয়ে যায় গরমে। তোমরা বেশি স্নান করো না, স্নান বেশি যত করবে না শরীর তত খারাপ হয়। তাহলে চলো, এবার মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে এসে যে ঠাকুর ঘরে চলে আসলাম, ফ্রেশ হয়ে। এখন পুজো পাঠ সব হয়ে গেছে বাড়িতে। এখন প্রচুর ফুল ফুটছে, জবা ফুল, ওই দিয়ে সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে দিলাম। রান্নাবান্না করে আবার মেয়েকে স্কুল থেকে নিয়েছি। স্কুলে এখন প্রচুর দেখো গরম। আর এখন বাজে কটা বলো তো, 2:30টার উপর হয়ে গেছে। এই যে মেয়েকে নিয়ে ফাঁকা হয়ে গেছে, ভিডিও করব ভাবছিলাম, কিন্তু তখন প্রচুর ভিড় থাকে, তো অ্যালাউ থাকে না আমাদের আর্মি স্কুলে, তো যার জন্য ভিডিও করতে পারি না। ভয়ে ফাঁকা হতে তারপরে ভিডিও করে। প্রচণ্ড পরিমাণে গরম, মানে রোদ যা হয়েছে। মেয়েকে ভিডিও করতে বলছে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। আর এই দিকে একটা জিনিস তোমাদের দেখাবো, এটা হচ্ছে নবাবগঞ্জের দিকে একটা জায়গায়, একদিকে মসজিদ আছে, একদিকে হচ্ছে রাম মন্দির, মতলব বজরংবলীর মন্দির। এটা তো আমাদের আর্মি এরিয়ার ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি, এখন মেন রাস্তায় উঠে পড়েছি। আর এটা থেকে পুরো ব্যারাকপুর থেকে নবাবগঞ্জও যাওয়া যায়, কোর্টের পাশ দিয়ে রাস্তা, এটা থানা ফানা আছে। এই যে তোমাদের দেখাবো, এর অপোজিটে দেখবে, দেখো এখানে দেখো মসজিদ। এটা হচ্ছে রাইট সাইডে, আমি যখন আমার বাড়ির দিকে এসেছি এটা রাইট সাইড হয়ে যাচ্ছে। রাইট সাইডে মসজিদ, লেফট সাইডে হচ্ছে বজরংবলীর মন্দির। এর এরিয়া শেষ হবে, বজরংবলীর মন্দির শুরু হবে। এই দেখো বিশাল বড় একটা পীর বাবার সামনে ঝান্ডা দিয়ে দিয়েছে, আর ওখানে প্রত্যেক দিন পুজো হয়। আর রামনবমীর উপলক্ষে বলে দেখো এখানে জো হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে। দেখেছো, আমি বললাম না অপোজিটে হচ্ছে বজরংবলীর মূর্তি, আর একদম পীর বাবার সাইড করেই খাওয়া দাওয়ার জন্য সবাই বসেছে। দেখো আমি কত ঠাকুরকে ডাকলাম যে আমাদের ডেকেও একটু খিচুড়ি ভোগ দেয় যেন, কিন্তু কেউ ডাকলো না। আর খুব কান্না পাচ্ছে, তাই মনের দুঃখে মা মেয়ে বাড়ি চলে আসলাম। ছোটো মেয়ে বলছে যদি খেতে বলতো তাহলে টিফিন বক্সে নিয়ে নিতাম, বাড়ি এসে সবাই একটু করে ভোগ গ্রহণ করতাম, কিন্তু ভগবান আমাদের দিল না। কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে খাবার বেড়ে নিয়ে গেছি, এত গরম তাই আজকে পান্তা ভাত বানিয়েছি। ভাত বানাতে গিয়েও পান্তা করলাম। এই যে পান্তা ভাত, উচ্ছে ভাজা, চানাচুর নিয়েছি। এটা আমার থালা কাসুন্দি, আমের শুকনো বড়া, আলুমলা, বড়ি ভাজা, শশা আর উচ্ছে দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে। হাই বন্ধুরা, দুপুরের লাঞ্চ সেরে এই আসলাম। এত রোদে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর শরীর টানছে না। এই কি যাওয়ার সময় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, বরমশাই এটা কেচে রেখেছে। এখন খাওয়া দাওয়ার পরে প্রচুর রোদ, বাইরে আর শুকাতে ইচ্ছে করছে না, রুমের মধ্যেই ফেলে দেব। রুমের মধ্যেই মশারি স্ট্যান্ডে দিয়ে দিলে পুরো শুকে যাবে। যেন রুমটায় ফ্যান চলছে না, যেন আগুনের মতন গুলগুল করছে। জানলাগুলো খোলা আছে, পুরো যেন আগুনের হাওয়া চলছে। কি হচ্ছে বাপরে বাবা, মানুষ মরে যাবে। 41 টেম্পারেচার। বাপরে, চলো জামা কাপড়গুলো দিয়ে তারপরে পালাই। আগে ফ্যানটা চালাই তারপরে দিয়ে ছুটে পালাই। জামা কাপড়গুলো সব এই যে ভিতরের মশারি স্ট্যান্ডে ফেলে দিলাম। এমনি ফেলে রেখে দিলে গরমের তাপে শুকে যাচ্ছে। যা গরমের তাপ না, তোলো তাড়াতাড়ি শুকে নিচে পালাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ছাদে চলে এসেছি। এখন বাজে 6টা। দেখো এখনও রোদের হাওয়া তাপ আছে, প্রচণ্ড রোদের তাপ।
ট্যাঙ্কির জল উঠিয়েছি, তাও ট্যাঙ্কির জল কি গরম। তাই আমি দেখো এক হাতে ভিডিও করছি আর গাছে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। দুবেলা জল না দিলে গাছগুলো একদম ঝলসে যাচ্ছে, কারণ টবে তো বেশি মাটি থাকে না, না তাহলে জল না দিলে গাছগুলো কি অবস্থা হয়ে যাচ্ছে। আমাদেরই অবস্থা এরকম হচ্ছে, পশু পাখির অবস্থা কি হচ্ছে তাহলে বলো। চলো গাছে জলটা দিয়ে তারপরে তোমাদের পুরো দেখাচ্ছি, কারণ এক হাতে ভিডিও করতে করতে গাছে জল দিতে না ভালো হচ্ছে না। একটু বেশি করে জল দেব তবে তো দেখতে হবে। দেখো গাছে জলও দেওয়া হয়ে গেছে, এবারে সন্ধ্যাবাতি দেব। সন্ধ্যাবাতি আমি দেখো দিয়ে দিয়েছি সুন্দর করে, শাঁখ ফাঁক বাজানো হয়ে গেছে। ক্যামেরা সেই সময় করতে পারিনি, কারণ এক হাতে শাঁখ বাজাবো আর এক হাতে ভিডিও করবো, শালা ঠাকুর পুজো করার একদম মনই থাকবে না, শুধু ভিডিও করারই মন থাকবে। অনেকক্ষণ পরেই যে চা নিয়ে বসে পড়েছি, তিনজন, মা মেয়ে আমি তিনজন চা খাবো বিস্কুট দিয়ে। বড়মশাই তো খায় না। এখন দুজন কলা ফুল ছাড়াচ্ছি, ওকে আমি বললাম যে কলা ফুলটা ছাড়িয়ে দাও, তো ছাড়িয়ে দিলে কি হয় না, তাহলে রাঁধতে সুবিধা হয়। নাহলে সকালে ছাড়িয়ে উঠে বাচ্চাকে স্কুল থেকে দিয়ে এসে না অনেক সময় হয়ে যায়। রাত্রে যদি এইসব কাজগুলো গুছিয়ে রাখি সকালে তাড়াতাড়ি হয়ে যায়। তাই বলছে ঠিক আছে দাও আমি করে দিই। আমি কিন্তু গেম খেলবো। দেখো গেমের দিকে মন, ফুল তো কম ছাড়াচ্ছে, শুধু গেমের দিকেই মন, বাধ্য আমাকে আবার হাত লাগাতে হলো। কিন্তু এই কাজগুলো ও ভালো করে দেয় বসে বসে আমাকে। তা আমি ওকে বলছি হ্যাঁ গো বউর কাজ করতে কেমন লাগলো, ও তো ভালোই বললো যে হ্যাঁ খুব সুন্দর লাগে বউর কাজ করতে। ফুল ছাড়ানো হয়ে গেছে, সব গুছিয়ে মুছিয়ে এবার রান্না করতে চলে এসেছি। একটু সোয়াবিন আলুর তরকারি করব। আর এই যে সোয়াবিন আলু করেছি নিরামিষ তরকারি, বাটা দিয়ে একটু বাদাম বাটা, পোস্ত বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে আদা দিয়ে একটু পেস্ট করে এই যে সোয়াবিন তরকারিটা করব। আমার ছোটো মেয়ে সোয়াবিন খেতে খুব ভালোবাসে আর আমি। এবার রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। দুপুরের একটু তরকারি ছিল আর এই যে আচার দিয়েছি আর একটু সোয়াবিন আলুর তরকারি ছিল, আর ওদের রুটি দিয়েছি। আর আমি কি খাচ্ছি বলো তো, পান্তা ভাত যে খেয়েছিলাম, ভেন্ডি ভাজা ছিল আর একটু কাঁচা ছোলা ভিজানো ছিল, শসা আর একটু ছোলা ভাজা করেছি দিয়ে মুড়ি দিয়ে আমি খাচ্ছি। আমার এইটা খেতে খুব ভালো লাগে, আর গরমে না রুটি ফুটি খেতে ইচ্ছে করছে না। ভাই বন্ধুরা রাধে রাধে, খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে চলে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি গরম পড়েছে, খেতেও ইচ্ছে করে না। ওরা রুটি খেয়ে, আমার মেয়ে দুজন বলছে মা ভেন্ডি দিয়ে মুড়ি। আমাকে একবার খেয়ে দেখ। ওরা রুটি খাওয়ার পরে সব কাজকর্ম করে মানে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি বসে টিভির কাছে বসে একটু খাওয়া দাওয়া করি। তখন মেয়েরা বসে বলছে মামা তুমি কি খাচ্ছ? আমি এই যে হজবরল মুড়ি। তখন বলছে একটু টেস্ট করে দেখি। বলে কী সব অখাদ্য খাও তুমি, এই করে বেঁচে থাকবে কি করে? বলে শরীরে তোমার একদম ভিটামিন 12 নেই, তাও তুমি এই সব খাচ্ছ, মাছ মাংস ডিম খাও। যে হ্যাঁ ওটাই বাকি আছে। আর গরমে সত্যি মাছ মাংস না খাওয়াই ভালো। হালকা পাতলা মাছের ঝোল খাও, হালকা পাতলা চিকেন খাবে তো একদম এত লাল লাল ঝোল নয়, একদম পাতলা করে চিকেনের ঝোল খাও। কিন্তু আমার বাড়িতে ওইগুলো খাবে না, চিকেন কষা খাবে। আমাদের বাড়িতে অনেক দিন থেকে চিকেন হয়নি, সেই চৈত্র মাস থেকে চিকেন হয়নি। চানাচুর দিয়ে আমার খুব ভালো লাগে। পান্তার একটু কাসুন্দি দিয়েছিলাম, দারুণ লেগেছে। তারা বলছে কী সব খাচ্ছে, আমার বড়মশাই বলছে। আমার বড় মেয়েকে যেই একটু দিয়েছি বলে দারুণ টেস্টি হয়েছে মা, আমিও দিয়ে খাবো। দিয়ে দুপুরের তো খাওয়া দাওয়া দারুণ হয়েছে। সন্ধ্যের সময়ও চা আর বিস্কুট ফিস্কুট এই খেলাম। খেয়ে বাপরে আর ভাল লাগছে না, জাহান আইটাই করছে যেন অস্বস্তি। কবে যে গরম যাবে ঠিক নেই। কি টেম্পারেচার বাপরে, আজকে টেম্পারেচার ছিল 41। কালকের আবার মেয়ের স্কুল, মেয়ের যে কবে ছুটি পড়বে সেই চিন্তা। ছুটি পড়লেও কি গরমে শান্তি নেই। আমাদের ছুটি পড়লে আর কোচিং ফোচিং হয় না, যদি হবে তো অনলাইন ক্লাস হবে, ওটাও অনেক শান্তি। খুব ভালো লাগছে না, একদম অশান্তি লাগছে। গাছগুলো পশু পাখি সব যেন জ্বলে যাচ্ছে। টবের গাছ মাটিতে হলে কি হয়, অনেকটা মাটি পায় আর জল প্রচুর পায়। টবে যেন দুবেলা জল দিলেও সন্ধ্যের সময় যেন শুকিয়েই যাচ্ছে। গাছে জল ফল দিলাম চলো বেশি বক বক না করে আজকে মতন টাটা বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল খাও, পান্তা ভাত খাও, পেট ঠান্ডা করো, শশা খাও প্রচুর, তাহলে তরমুজ খাও, নুন জল খাও, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেও না, শরীর আরও খারাপ করবে। ছাতা নিয়ে বেরোবে। তাহলে আজকে মতন টাটা বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি।